কেন চীন, পাকিস্তান, বাংলাদেশের হামলার ভয়ে কাঁপছে ভারত? কারণ একটাই, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই নিজেকে বিশ্বগুরু ভাবুক না কেন, সত্যি হলো তিনি এখন কাঁপছেন। ভারত এখন আর আগের সেই একমাত্র আঞ্চলিক শক্তি নয় যাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, বরং এখন চীন, পাকিস্তান আর বাংলাদেশ, এই তিন দেশ কৌশলগতভাবে এমনভাবে একসাথে দাঁড়িয়েছে যে ভারত তাদের সামনে কার্যত অসহায়। এই তিন দেশের সম্মিলিত ভূ রাজনৈতিক অবস্থান, সামরিক শক্তি, অর্থনৈতিক সখ্যতা আর একে অপরের প্রতি স্ট্র্যাটেজিক আস্থা এখন দক্ষিণ এশিয়ার মানচিত্রে ভারতের একচ্ছত্র আধিপত্যের গল্পকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। দিল্লির বাংকার থেকে রাত গভীরে মানচিত্রের ওপর চোখ রাখছেন মোদী, চারিদিকে শুধু নিরাপত্তা অ্যালার্ট। এদিকে পাকিস্তান সীমান্তে জঙ্গি তৎপরতা বাড়ছে, অন্যদিকে লাদাখ সীমান্তে চীনের সেনা বাংকার গড়ে তুলছে। আর সবথেকে ভয়াবহ, বাংলাদেশ এখন আর ভারতের অনুগত নয়, বরং চীনের সঙ্গে একের পর এক কৌশলগত চুক্তি করে ভারতকে সরাসরি কাঁপিয়ে দিচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল মনোজ চৈনান নিজেই বিশ্লেষণে লিখেছেন, এই তিন দেশের একত্রীকরণ ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য চরম হুমকি। এই ত্রিমুখী ফ্রন্ট ভারতকে শুধু দুর্বলই করছে না, বরং তার অখণ্ডতার মূলে আঘাত করছে। শুরু করা যাক ভূগোল দিয়ে। ভারতের সবথেকে কৌশলগত দুর্বলতা হল চিকেন নেক বা শিলিগুড়ি করিডর। মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এই করিডর দিয়ে ভারতের মূল ভূখণ্ড যুক্ত থাকে উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যের সঙ্গে। আর এই করিডোরের এক পাশে বাংলাদেশ, আরেক পাশে চীন। এখন যদি বাংলাদেশ চীনের সঙ্গে সামরিক অংশীদারিত্বে এগিয়ে যায় আর চীন লালমনিরহাটে তাদের নতুন এয়ারবেস থেকে সরাসরি শিলিগুড়ির দিকে অগ্রসর হয়, তাহলে ভারতীয় উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাবে পুরোপুরি। এই ভয়ে এখন গোটা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ছটফট করছে। পাশাপাশি পাকিস্তান বরাবরের মতো এই অক্ষে গোয়েন্দা শক্তি, বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ এবং ধর্মীয় জিহাদি আদর্শকে সামনে রেখে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করছে। আইএসআই যে শুধু কাশ্মীর নয়, মণিপুর, নাগাল্যান্ড, আসাম সহ বিভিন্ন রাজ্যে সক্রিয় রয়েছে তা এখন ভারতীয় মিডিয়া পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে। মোদীর সামরিক বাজেট যতই বাড়ুক না কেন, বাস্তবে তিনি চীনের সঙ্গে প্রযুক্তিগত ব্যবধান ঘোচাতে পারছেন না। আর পাকিস্তানের গোয়েন্দা দক্ষতার সামনে তার গোটা সার্ভেইলেন্স মেশিনারিজ কার্যত অচল। আর বাংলাদেশ অভ্যন্তরীণ নেতৃত্বে এখন এমন পরিবর্তনের হাওয়া লেগেছে যেটা মোদীর রাতের ঘুম কেড়ে নিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর, চট্টগ্রাম ও পায়রা বন্দরে চীনের বিপুল বিনিয়োগ, বাংলাদেশ